যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো কিন্তু তোর অ্যাকশন তারপরে আমার দাঁত ফেলে দেবো কুকুরের বাচ্চা কোথাকার কি মনে করছিস? দুর্নীতি এমন একটি কাজ যা একজন সৎ ব্যক্তিকে বিপদের দিকে ঠেলে দেয়। দুর্নীতির কারণে আজ শত শত আইনশৃঙ্খলা বাহিনী মানুষের চোখে বিষ হয়ে দাঁড়িয়েছে। যাদের ভরসায় মানুষ একটু শান্তির ঘুম ঘুমায়, কিন্তু তারাই আজ খেটে খাওয়া মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছে। শুধু রক্ত নয়, তাদের বিভিন্ন অপরাধে জড়িয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশকে নিয়ে, যে পুলিশ বাহিনী একচাটিয়া রাজত্ব করে গিয়েছে শেখ হাসিনার ছত্রছায়ায়। তারা শুধু পুলিশের চাকরি পেয়ে দুর্নীতি করেনি, বরং তারা শেখ হাসিনার ছত্রছায়ায় ব্যাপক অপকর্ম করে বেরিয়েছে, যার ফলে আজ আমাদের সুন্দর একটি দেশ এর 12টা বেজে গিয়েছে। এমনকি তারা শুধু দেশের 12টা বাজায়নি, বরং তারা নিজেদের সম্পদ বৃদ্ধি করেছে। সম্পদের এমন এমন পাহাড় তৈরি করেছে যা শুনলে আপনি হয়তো হতভম্ব হয়ে যাবেন। আর এইগুলো সম্পদ নিজের কাছে রাখতে না পেরে পাচার করেছে বিদেশেও। তাই তো আজকের এই ভিডিওতে সেই সব পুলিশ অফিসারদের সম্পর্কে জানবো যারা শুধু ধন সম্পদের মালিক হয়নি, বরং তারা নারী কেলেঙ্কারিতেও জড়িয়েছিল। আর যখনই শেখ হাসিনার পতন ঘটল, তখনই এই অসাধু রক্তপিপাসু পুলিশগুলো লেজ গুটিয়ে পালাতে শুরু করলো। তবে আজকে আমরা জানবো সেই সব রক্তপিপাসু জালিম পুলিশদের ব্যাপারে, এবং এটাও জানবো তাদের অবস্থান এখন কোথায় তারা, এবং তারা কি দেশে নাকি দেশের বাহিরে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিপ্লব কুমার সরকার, ঢাকা মেট্রোপলিটনের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এই বিপ্লব কুমার সরকার এতটাই জঘন্য ছিলেন যে তিনি হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা রকম আক্রমণাত্মক কথাবার্তা বলতো। হাসিনার দালালের একটা ঘটনা হয়তো আমরা সবাই জানি যে তিনি জয়নুল আবেদিন ফারুককে কী পরিমাণে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিলেন এবং তাকে মারধরও করেছিলেন। দেখুন ভিডিওতে। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো কিন্তু তোর অ্যাকশন তারপরে আমার দাঁত ফেলে দেবো কুকুরের বাচ্চা কোথাকার কি মনে করছিস? বিপ্লব কুমারের এই কাজে হাসিনা অনেক শান্তি পেয়েছিল, আর সেই জন্যই হয়তো পরের বছরই বিপ্লব কুমারের পদোন্নতি হয়েছিল। তাছাড়া ওই বিপ্লব কুমার ছিলেন ভারতের আরও একজন বড় দালাল। তিনি ভারতের র এজেন্টের সাথেই জড়িত। বিপ্লব কুমার এসব কাজ ছাড়াও তিনি নানা সময় নানা নারী কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। ওসি প্রদীপ ছিলেন ইয়াবাজন টেকনাফের ওসি। অস্ত্রের ভয় দেখিয়ে যে কাউকে তুলে আনতেন তিনি, পরে টাকার বিনিময় ছেড়ে দিতেন। বনিবনা না হলে মাদক কারবারি দেখিয়ে কথিত বন্দুকযুদ্ধে শেষ করে দিয়েছেন অনেকের জীবন। তিনি ওসি প্রদীপ কুমার দাস, যিনি এখন মৃত্যুদণ্ড নিয়ে কারাগারে নির্জন প্রকোষ্ঠে রয়েছেন। বহু আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় শুনে কাঠগড়ায় ছটপট করতে থাকেন কক্সবাজারের টেকনাফের মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস। তবে এত অপকর্মের পরেও অনুতপ্ত হননি তিনি। সেনাবাহিনীর মেজর সিনহার মোহাম্মদ রাশেদ খানকে প্রতিপক্ষ বানিয়ে হত্যা করেন প্রদীপ। তার সঙ্গে ছিলেন টেকনাফ বাহারাছাড়া ক্যাম্পের ইন্সপেক্টর লিয়াকত আলী। বরখাস্ত পরিদর্শক কারাগারে রয়েছেন। বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম জাতীয় ঘুষখোর দুর্নীতিবাজ অফিসারদের তালিকায় ওসি প্রদীপ একজন। বিবি হারুনা রশিদ। হারুনা রশিদ হলেন একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার ছিলেন। এই ডিবি হারুন ছিলেন স্বৈরশাসক শেখ হাসিনার জঘন্যতম একজন দালাল। ডিবি হারুনকে হাসিনা ঢাল হিসাবে ব্যবহার করতেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী দলীয় হরতাল চলাকালে বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় আলোচিত হয়েছিলেন তিনি। হাসিনা ডিবি হারুনকে দিয়ে এ পর্যন্ত পুরো দেশে লাখো গায়েবী মামলার নাটক সাজিয়েছেন। নির্বাচন এলে সেই সব গায়েবী মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপরেই বহাল হতো। হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে হারুন সাহেব তাদের ধরে এনে নির্যাতন চালাতো। এই হারুন সাহেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তুলে নিয়ে অমানসিক নির্যাতন করেছিলেন। এমনকি জানা গিয়েছে হারুন সাহেব তাদের মেরে ফেলতেও চেয়েছিলেন। শুধু 6 সমন্বয়কদের সাথে শুধু এমনটা নয়, ডিবি হারুন মুখোশ পরে হাসিনার পক্ষ হয়ে পুরো দেশে জঘন্য অন্যায় চালিয়ে গেছে, কিন্তু কেউ এতদিন মুখ খুলতে পারেনি। মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুর্নীতিবাজ এই পুলিশ অফিসার তার চাকুরি জীবনে কোটি কোটি অবৈধ টাকা কামিয়েছেন। বেনজির আহমেদ তার স্ত্রী ও 2 মেয়ের নামে 45.5 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তদন্তকালে প্রাথমিকভাবে বেনজির আহমেদের নামে প্রায় 9 কোটি 26 লক্ষ টাকার সম্পদ শনাক্ত করা হয়েছে।
তার স্ত্রী জিসান মির্জার নামে 2,13,00,000 টাকা ও তাদের বড় মেয়ে ফারিনা রিস্তা বিনতে বেনজির নামে 8,11,00,000 টাকা এবং ছোট মেয়ে তাপসিন রাইসা বিনতে বেনজির নামে প্রায় 4,76,00,000 টাকা পাওয়া গিয়েছে। একবার ভাবুন তো, একজন পুলিশ কর্মকর্তা কী পরিমাণ দুর্নীতি করলে এত বিশাল সম্পদের পাহাড় গড়তে পারে। শেখ হাসিনার কর্তৃত্ব পালিত এই কুলাঙ্গার ছিলেন আওয়ামী লীগের বিশিষ্ট একজন দালাল, যিনি দেশের জন্য নয় দলের জন্য কাজ করে গেছেন। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। আর এরপরে তিনি যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছিলেন সেই ভিডিও ফুটেজ এটাই প্রমাণ করে যে তিনি অসৎ এবং তিনি হাজার মানুষের রক্ত চুষে চুষে খেয়েছেন। আসাদুজ্জামান মিয়া, দুর্নীতিবাজ হাসিনার দালাল, নারী লিপসু পুলিশ অফিসার আসাদুজ্জামান। আসাদুজ্জামান ছিলেন পুলিশের একজন জঘন্যতম ব্যক্তি। ডিএমপির গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তা হয়েও এই অমানুষ করে গেছে নানা রকম ঘৃণাতম কাজ। আসাদুজ্জামান মিয়া ছিলেন চরম নারী লিপসু। অবৈধ টাকা কামানোর পাশাপাশি তিনি তাদের ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের সাথে অবৈধ সম্পর্কের জড়ানোর জন্য ফোর্স করত। নারী লিপসু আসাদুজ্জামান মিয়ার একটা অডিও রেকর্ড শুনলে আপনিও চমকে যাবেন। তার কথাবার্তা কতটা জঘন্য ছিল সেটা এই অডিওতেই উঠে আসে। আপনারা এই অডিওটি শুনুন। তাকে আবার বললো কে ফোন দিছে, আমি শোনা আমি তো বিশ্বাস করো আমি তোমার সাথে সেক্স করার জন্য ক্রেজি হয়ে আছি। হ্যাঁ শোনা অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে সেক্স করার, তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি। তুমি অফিসে যাও, তুমি অফিসে আসলে তো কোনো ক্ষতি নেই।